কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক, এই জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন বাকি থেকে যাবে। বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা বাকি থেকে যাবে, মুসলমান বাকি থেকে যাবে, ইসলাম বাকি থেকে যাবে। কোরআনের বিরোধিতা আবু লাহাব করেছিল, আবু জেহেল করেছিল, উতবা সাইবা করেছিল। আজকে দুনিয়ার জমিনে তারা নাই, কিন্তু কোরআন আছে না নাই? বলে মুসলমান বন্ধুরা আমার, কোরআনের বিরোধিতা করার কারণে দুনিয়ার জমিনে আবু লাহাবের কোনো নাম বাকি নাই, উতবা সাইবার কোনো নাম বাকি নাই। আবু লাহাবের নামে কেউ কারো সন্তানের নামকরণ করে না, কিন্তু কোরআনের কারণে ওই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষটার এত দাম বেড়ে গেছে যে এখন আপনি যদি খুঁজেন পুরা বসুরাটের মধ্যে হাজার হাজার বেলাল পাবেন কিনা বলেন? এই মসজিদের কেশিয়ার সাহেবের নামও বেলাল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কোরআনকে মিটানোর ষড়যন্ত্র এই জমিনে কম হয় নাই। কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র ইতিহাস পড়ে দেখেন কম হয় নাই। ইংরেজরা যখন দেখতেছে ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে সবচাইতে আগে ভূমিকা পালন করতেছে ওলামায়ে কেরাম। ইংরেজদেরকে এই জমিন থেকে খেদানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা ওলামায়ে কেরামের। এই জন্য শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, এভাবে হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় আলেমদেরকে তারা কি করছে, মাল্টার কারাগারের মধ্যে সেখানে বন্দী করেছে। মুসলমান বন্ধুরা আমার, এই ভারতবর্ষের মধ্যে এমন এমন জায়গার মধ্যে ওলামায়ে কেরামকে তারা ফাঁসি দিয়া আলেমদের লাশগুলাকে তারা গাছের মধ্যে ঝুলায় রাখছে। মুসলমানদেরকে দেখাইতেছে যে দেখো, ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে তোমাদের পরিণতি এমন হবে। ও দুনিয়ার মানুষেরা, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল ইংরেজরা। মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই।